অনেকে বলে সব ধ্বংসের মূল সাকিব খান আমাদেরকে নিয়ে কাজ করে না। সাকিব ভাইকে আমরা আমাদের সেরা কাজটা উপহার দিতে পারি নাই, তাই ওনার চোখে পড়ি নাই। আমি যদি বেস্ট কাজটা দেখাতে পারতাম অবশ্যই তিনি আমার কথা স্মরণ করতেন। সাকিব খান তো অনেক টাকা নেয়। হ্যাঁ ভাই, সালমান ভাই 50 লাখ টাকা নিত ওই সময়, ওই হিসাবে সাকিব ভাই নেয়। সাকিব ভাই আমি সবসময় বলবো উনি অত্যন্ত ভদ্র একটা ছেলে এবং সামাজিকতার মানুষ। তার সাথে যখন আমি কাজ করতাম মাঝে মধ্যে আমাকে বলতো, মিঠু বয়স হয়ে যাচ্ছে তোমার, বিয়েটা করে ফেলো, বিয়েটা করে ফেলো। আমি আবার বলতাম ঠিক আছে, আপনি বিয়েটা করে সিরিয়ালটা দেখান, তারপর আমরা করি। কিন্তু তার হিসাব তো জানা আছে আমার বয়সটা কেমন। যেমন আমার বয়স এখন রানী 56, ওই সময় তো 40 বয়সটা পেরিয়ে গেছে না, উনি এটা দিক লক্ষ্য করতেন। সাকিব ভাই অনেকে বলে হ্যাঁ সব ধ্বংসের মূল সাকিব খান। কেন সাকিব খান ধ্বংসের মূল? আমাদেরকে নিয়ে কাজ করে না, বাহিরকে নিয়ে কাজ করে। দেখুন সবাই সবার ভালোটা চায়। আমি একজন মারপিট পরিচালক, আমি যখন একটা ছোট্ট অ্যাকশন করবো আমি দেখবো যে আমার এই অ্যাকশনের জন্য কে কে ভালো, আমার জন্য কে, আমি তাকে নিয়ে তো কাজ করবো। অন্যরা যদি বলে ওর সাথে ভালো সম্পর্ক, ওকে নেয় না, আমাকে নেয় না। আমরা হয়তো সাকিব ভাইকে আমরা আমাদের সেরা কাজটা উপহার দিতে পারি নাই, তাই ওনার চোখে পড়ি নাই। পড়লে আমাদেরকে অবশ্যই ডাকতো। যেমন আমি একজন ফাইট ডিরেক্টর, সাকিব ভাই দেখা হলো এখানে এক ছবিতে, উনি তামিল নিয়ে ব্যস্ত। মিঠু তুমি যদি দামি দিতা ওইখানে দুর্দান্ত করতে পারতো, ওরা তাকিয়ে দেখতো। ওরা নিচে ফোম ফোম বিছায় কত কিছু কাহিনী করার পর ওদের কি ভাবসাব, কি খাওয়া খায়। মিঠু তুমি থাকলে অনেক ভালো করতাম। আমাকে আল্লাহ, আমি তো ফাইট ডিরেক্টর, আমাকে ফাইট ডিরেক্টর স্মরণ করে না, করবে কেন? আমি তো কাজ দেখাতে পারি নাই ওনাকে। আমি যদি বেস্ট কাজটা দেখাতে পারতাম অবশ্যই তিনি আমার কথা স্মরণ করতেন। আর সাকিব ভাই ওই সময় তার অ্যাসিস্ট্যান্টকে বলতাম, দেখো সাকিব ভাই আমাদের রাজ্জাক ভাই, তাকে আমাকে ডিরেকশন দেওয়ার অনেক সময় আছে, আমি একটা সময় তার ডিরেকশন দিব, শেষ সময়। তবে এখন দিবেন না কেন? আমাকে না, এখন ওঠার সময়, তখন তিনি মিডিয়াতে যান না। হ্যাঁ, ওঠার সময় একটা টাইমে আমরা এটা দিতে পারবো। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই 100% রাইট আছেন। এখন বলে সাকিব খান তো অনেক টাকা নেয়। হ্যাঁ ভাই, সালমান ভাই 50 লাখ টাকা নিত ওই সময়, ওই হিসাবে সাকিব ভাই নেয়। তবে সালমান ভাই একটা সুবিধা ছিল, কিন্তু আপনি যদি সালমান ভাইকে ওই সময় 5 লক্ষ টাকা দিতেন, আপনি তো একটা গাড়ি বাড়ি করতে পারতেন। 1 থেকে 1.5 কোটি টাকা, 50 লাখ টাকা লাভ করতে পারতেন ওই সময়ের টাকা। ওই সময় যদি 1 কোটি টাকা লাভ করেন, চিন্তা করতে পারেন বর্তমানে কত কোটি টাকা। এরা কি তাদেরকে ইনভেস্ট করলে তারা রিটার্ন করতে 10 গুণ। আর সাকিব ভাইয়ের ব্যাপারটা কি, ওনার তো আর দোষ না। ওনাকে দিলে মনে করেন পুরোটাই অনেক সময় চলে গেল, ওইটাই গঙ্গার জল, আবার অনেক সময় রিটার্ন পায়।